পিছনে যারা আছে নেতা নেত্রী, এখন জনতা দিয়ে উন্নয়ন করব হবে না। এবং আমাদের সরকার চাইছে সমতল থেকে পাহাড়ে বেশি কাজ করার জন্য, না হলে সবকা সাথ সবকা বিকাশ হবে না। এই জন্য আমরা প্রায়োরিটি দিচ্ছি পাহাড়ি এলাকা। আমরা কিছুদিন আগে দেখলাম মথার যিনি সুপ্রিম মুখদ্দুত বাবু তিনি বিজেপিকে চ্যালেঞ্জ ছুড়েছেন নির্বাচনের ময়দানে দেখা হবে বলে। সেই জায়গায় দেখলাম রিসেন্টলি মথা থেকে বেশ কিছু লিডার স্ট্যান্ডিং জনপ্রতিনিধি আপনার সঙ্গে যুক্ত হয়েছেন। এই জায়গায় দাঁড়িয়ে যেটা সাইলেন্ট ভোটার যারা আছে এমসি এলাকাতে তারা কতটা ফ্যাক্টর হতে পারে আপনাদের জন্য? সেটা আমি বলতে পারবো না, সেই জন্য বলছি আমি এতটুকু বলতে পারি ইতিবাচক। কারণ সাইলেন্ট ভোটাররা কি করবে আই ক্যান্ট সে। আমার অভিজ্ঞতায় বলছে যে কে কোন দিক, এটা ভোটের সময় সারা ভারতবর্ষেই দেখবেন ভোটের সময় এদিক থেকে এদিকে যাবে, এদিক থেকে এদিকে যাবে। এতেও সাইলেন্ট ভোটাররা কি করবে সেটা বলা কঠিন। তবে যেরকম সিগন্যাল দেখছি, এই সিগন্যালগুলিতে মনে হয় বিজেপির পক্ষে খেলতে পারে, এটা মনে হয়। তো এদিক থেকে এদিকে যাবে, এদিক থেকে যেটা এটা রাজনীতির এটা পায়। আর গন্ডগোল কেন দরকার নেই, ফুটবল খেলা, দুটা ক্লাবের মধ্যে ফুটবল খেলা হবে, কেউ জিতবে কেউ হারবে, কিন্তু পরবর্তী সময় একই এলাকায় তারা বসবাস করে। সুতরাং আমরা সেরকমভাবে থাকতে চাই, কোন রকম ডিফারেন্সের দরকার। কারণ এরপরে আমাদের আবার ভিলেজ কমিটি ভোট ইজ অলসো ইম্পর্টেন্ট। সুতরাং এমন কোনো আমার বিশ্বাস সেই তীব্রমতা হোক আইপিএফটি হোক এরা আমাদের কিন্তু সরকারের সাথে যুক্ত, সেজন্য কোনো ক্লাস হবে বলে আমার মনে হয়। কিন্তু আমরা অনেক সময় এরকম করেছি, আমরা মনে আছে যে আইপিএফটি যেমন আমাদের 18 পরে লোকসভা নির্বাচনে আমরা সরকারে আছি, আমাদের বর্ষিয়ান নেতা এবং সত্যিই একদম বুদ্ধিজীবী নেতা আমাদের মন্ত্রী ছিল রেভিনিউ মিনিস্টার, উনি কিন্তু ভোটে দাঁড়িয়েছেন লোকসভায় ভোটে দাঁড়িয়েছে। তো লোকসভায় ভোটে দাঁড়ানোর পরে উনি হেরেছে, আমরা জিতেছি, কিন্তু আমরা একই মন্ত্রীর সঙ্গে। এটা হলো স্পোর্টসম্যান স্পিরিট। এই যে স্পোর্টসম্যান স্পিরিট থাকা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন আমাদের মন্ত্রিসভায় তীব্রমতার পার্টনার রয়েছে, সুইট রিলেশন আছে। একটু আগে এখানে শিবনাথ মাগারি কেন্দ্রের তীব্রমতার প্রার্থী মনোনয়ন দিয়ে গেছে রবীন্দ্র দেববর্মা, আবার একটু পরে আমরা এসেছি। এর আগে কি দেখেছি, 18 আগে কি দেখেছেন, যখন বিরোধী দল আমাদের মিটিং আসতো টান টান উত্তেজনা, কই আমি তো দেখলাম কয়েকজন পুলিশ টিএসআর মার, এই উত্তেজনাটা তো নেই। সুতরাং এটা গুড সাইন। এবং যদি সত্যিই আমরা শান্তিপূর্ণভাবে ভোটটা করাতে পারি তাহলে প্রমাণ হয়ে যাবে সত্যিই আমাদের এই সরকারের সামনে, এবং আমাদের পার্টনাররা নিশ্চয়ই ইতিবাচক স্ট্যান্ড নেবে। আমি দেখেছি প্রদ্যোৎ মহারাজ উনিও বলেছেন যে না, শান্তিভাবে ভোট হতে হবে, কোনো রকম ক্লেশ। এটা ভেরি গুড সাইন, এবারে ভেরি গুড সাইন। এবং ধীরে ধীরে অন্যান্য রাজনৈতিক দলও বুঝে গেছে যে ক্ল্যাশ করে কোনো লাভ নেই, অযথা রক্তক্ষয় হবে। সেই জন্য এই নির্বাচনটা শান্তিপূর্ণভাবে হবে বলে বিশ্বাস, ভোটের রেজাল্ট চাই।